হ্যালো মাই বিউটিফুল সোলস। কেরিয়ার জীবনে উন্নতি কবে হবে? যে কাজে তোমরা হাত দিয়েছো সেই কাজে সফলতা কতটা আসবে, বাধা কতটা আসবে, আদৌ কি বাধা আছে নাকি স্মুথলি হবে, সেটাই দেখবো এই শর্টস রিডিংটাতে। তো প্লিজ তোমরা পজিটিভ থাকো, কিপ কাম অ্যান্ড স্টে পজিটিভ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্লিজ তোমরা আশেপাশের আওয়াজগুলোকে একটু স্কিপ করো, অ্যান্ড সরি ফর দ্যাট। কিছু কিছু আওয়াজ তো আমি ইচ্ছা করলেও অফ করতে পারবো না, তাই সেক্ষেত্রে তোমাদের সহযোগিতা একান্তই প্রয়োজন আমার। প্লিজ ডিভাইন, প্লিজ। জয় জগন্নাথ, জয় শ্রী হরিনারায়ণ। প্লিজ হেভি এনার্জি কেন? জাস্টিস। তো কেরিয়ারের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে বাক বিতণ্ডা বা একটু ঝুট ঝামেলা কিন্তু হতে পারে বন্ধুরা, অ্যান্ড কিছু অবস্ট্যাকলসও আমি এখানে দেখতে পাচ্ছি। এটাই বলবো, সেপ্টেম্বর থেকে নভেম্বর, তার মধ্যে যাদের দীর্ঘদিন ধরে চলছে অশান্তি বা প্রবলেমে আছো কেরিয়ার নিয়ে বা যে কোনোভাবে, আমি এটা ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে বা চাকরি কর্মস্থল এই রিলেটেড প্রবলেমে যারা রয়েছে তাদের জন্য বলছি, তারা মোটামুটি নভেম্বরের মধ্যে একটা ভালো দিকে ভালো ফল পাবে। তার আগে এইরকম প্রবলেম চলবে, হ্যাঁ, মানে সেই বয়ে বেড়াতে হচ্ছে তাই বয়ে বেড়াতে হবে এরকম ব্যাপার। তারপরে যদি পোস্টিং বা বদলি এরকম ব্যাপার থেকে থাকে তাহলে অবশ্যই নভেম্বরের আগে কোনো রকম চান্সেস নেই খুব একটা, হলেও সেখানে ঝামেলা হতে পারে। তো কারো কারো ক্ষেত্রে 5 মাসও টাইম নিতে পারে, হতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি হয়ে গেল। তবে নভেম্বরে একটা চান্সেস আছে, নভেম্বরের মধ্যে তোমাদের কর্মজীবন আগের থেকে বেটার হবে। নভেম্বরের আগে কিন্তু প্রবলেম থাকছে। তো আমি দেখে নেব ডিভাইন গাইডেন্স কী আছে তোমাদের জন্য, কি করবে তোমরা এই পরিস্থিতিতে, যাদের কিনা বিজনেস জব নিয়ে প্রবলেম ফেস করছো নানাভাবে, বা ফিনান্সিয়াল প্রবলেম ফেস করছো, বা কর্মক্ষেত্রের মানুষজনদের নিয়ে প্রবলেম ফেস করছো। সব কিছু নিয়েই মোটামুটি একটা রিডিং এটা করছি, জেনারেল কালেকটিভস রিডিং। তো সবার সাথে রেজোনেট করবে এমনটা নয়, বাট এনার্জি ভীষণ হাই থাকে। তো যারা বিলিভ করো, যারা প্রতিনিয়ত আমাকে বলছো যে দিদি ভীষণভাবে এনার্জি কানেক্ট করছে তোমার রিডিংগুলো, জেনারেল রিডিংগুলো, সেখানে তাদের জন্য আই থিঙ্ক ভগবান একটা কোনো উত্তর দিচ্ছেন থ্রু ট্যারট কার্ড। সো তোমরা ফলো করতে পারো। হ্যাভ ফেথ ইন ইয়োর ড্রিমস, ধৈর্য ধরো। অ্যান্ড তোমরা যে দেখো খুব সুন্দর একটা সিনারি দেখতে পাচ্ছি, ফুল আছে এখানে, প্রজাপতি উঠছে, তোমাদের ম্যানিফেস্টেশন বা তোমাদের মনের ইচ্ছাটা কিন্তু পূর্ণ হবে। তোমরা বিশ্বাসটা হারিও না, তোমরা বিশ্বাসটাকে ধরে রাখো, তোমাদের স্বপ্ন পূরণ হবে। ওই যে থাকে না, কিছু টাইম না এলে হয় না, তো 3 থেকে 5 মাস সময় লাগবে বড় বড় ক্ষেত্রে। কারো কারো ক্ষেত্রে এটা আগামী 11 দিন পরেও হয়ে যেতে পারে, 10-11 দিনের মধ্যেও হয়ে যেতে পারে। তো বিশ্বাস রাখো তোমার স্বপ্নের উপর। টাইম টু গিভ রাদার দ্যান টেক। তো তোমরা এখন কর্মের ওপর নজর দাও, কর্ম করে যাও, ফলের আশা করো না, ঠিক আছে? এখন দিতে হবে, মানে কর্ম করে যেতে হবে। একটা টাইমে এই যে যিনি বসে আছেন তিনি সমস্তটা ম্যানেজ করে দেবেন, তিনি কর্মফলদাতা, তিনি কর্মফল দিয়ে দেবেন। ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক। পুরনো চিন্তাধারাকে ধরে রেখো না, মানে পুরনো এই ঘটেছিল আবারও এই জিনিস ঘটবে না, তো এই ভেবে যে ভয়, সেটা অন্তত তোমরা পেও না, ঠিক আছে? তো পাস্ট নিয়ে চিন্তা করা ছেড়ে দাও, ভবিষ্যৎ নিয়েও ভেবো না, ভবিষ্যৎটা তার ওপর সারেন্ডার করে দাও, যিনি সর্বা। বর্তমানটাকে নিয়ে ভাবো, বর্তমানটাকে নিয়ে ভাবো, তাহলে দেখবে
অনেক কাজ হালকা হয়ে গেছে, ইজি হয়ে গেছে, চাপ মুক্ত হয়ে গেছে। তো নিজের ওপর ভরসা রাখো, বিশ্বাস রাখো নিজের উপর, স্বপ্নের ওপর, পরিকল্পনার ওপর, অ্যান্ড কর্ম করে যাও। বাধা বিঘ্নর পরেই কিন্তু সুদিন আসবে, বাধা বিঘ্ন কেটে যাবে, বাধা বিঘ্নের কালো মেঘ সরে যাবে। অ্যাঞ্জেল গাইডেন্স, অ্যাঞ্জেল কি বলছে তোমাদের জন্য? সমস্যা তো থাকবে, সমস্যা ছাড়া তো জীবন হয় না, বলো? সমস্যা ছাড়া জীবন হয়? সমস্যাতে লড়াই করতে তো মজা। যত সমস্যা তত সমাধান, এটা মাথায় রাখবে। যত সমস্যা তত সমাধান। তো রিডিংটা আমি বেশি বড় করব না, শর্টের মধ্যেই যতটা রাখার চেষ্টা করছি, শর্টের মধ্যেই যতটা আনসার দেওয়ার। আস্ক ইওর অ্যাঞ্জেলস। প্রয়োজনে কারোর সাহায্য নিতে পারো, জ্ঞানী গুণী পরামর্শদাতা বা দাত্রী সেরকম কারোর পরামর্শ নিতে পারো কর্মক্ষেত্রের জন্য যদি প্রয়োজন মনে করো, বা স্পিরিচুয়াল হিলার এই জাতীয় স্পিরিচুয়াল গাইডেন্স নিতে পারো, বা যাদের জ্ঞান আছে তাদের। নো, এই মুহূর্তে সিচুয়েশন কিন্তু নেগেটিভ হবে, আরেকটু নেগেটিভ আসবে, তো ভেঙে পড়বে না, ঠিক আছে? অ্যাবান্ডান্স দেখো, জাস্টিসের নিচে এখানে বটম অফ দ্য ডেকে কিন্তু অ্যাবান্ডান্স এসছে। অ্যান্ড সব ক্ষেত্রেই বটম অফ দ্য ডেক আমরা যদি লক্ষ্য করি, এখানে জাস্টিস পেয়েছি, যেখানে হলো কর্মা। তুমি যেরকম ভালো কর্মা করবে তো ভালোই পাবে, খারাপ করলে তো খারাপের একটা ফল ভুগতে হয়। তো সব দিক থেকেই তো এখানে বলা হচ্ছে যা কার্ড পাচ্ছে তাতে তোমাদের যে পরিশ্রম বা তোমাদের যে হার্ডওয়ার্ক তার ফল তোমরা পাবে। অ্যান্ড অ্যাঞ্জেলো বলছে যে অ্যাবান্ডেন্স আসছে। তো তাহলে অ্যাবান্ডেন্স যখন আসছে, সেটা যখন আজকে ভিডিওতে তোমাদের কাছে ক্লিয়ার, তখন তো এই হার্ডেলসগুলো তোমরা পেরোতেই পারবে সহজে, তাই না? আরে আছে তো, জগন্নাথজি তো আছে, জয় শ্রী হরি নারায়ণ বলে এগিয়ে যাও তোমরা, ঠিক আছে? অ্যান্ড তো অনেক সময় তোমরা হয়তো একটু অস্থির হয়ে পড়ো, তো সেক্ষেত্রে তখন বিজ্ঞ কোনো মানুষ, জ্ঞানী গুণী বা গুরুজন, এই স্থানীয় মানুষদের পরামর্শ তোমরা নিয়ে নিতে পারো, তাদের সাথে কথা শেয়ার করতে পারো, তাহলে অনেকটা হালকা হবে। অ্যান্ড দেখো তোমাদের স্বপ্নের এই যে অ্যাবান্ডান্সের কার্ড আসছে, অ্যাবান্ডান্স আসছে, অ্যাঞ্জেল বলছে অ্যাবান্ডান্স আসছে, বা এখানে তোমাদের বিশ্বাস রাখতে বলছেন নিজেদের স্বপ্নের ওপর, নিজেদের ওপর। তার মানেই তো কি, এই খারাপ ফেসটা তোমাদের একটা কমিটমেন্ট, একটা টেস্ট করা হচ্ছে, একটা এক্সাম নেওয়া হচ্ছে, পরীক্ষা নেওয়া হচ্ছে, তারপরেই তো তোমাদের ভালো দিন আসবে, ভালো কিছু আসবে। অ্যান্ড শো দ্য ওয়ার্ল্ড দ্য রিয়েল ইউ। এখানেও বটম অফ দ্য ডেকে আমরা পেয়েছি যে নিজেদেরকে দেখাও। এই যে বলছে এখানে, এটা টাইম টু গিভ রাদার দেন টেক। তোমাকে এখন দিতে হবে, পরে তুমি পাবে, এখন আগে দিয়ে যাও, কর্ম করে যাও। ফলের চিন্তা করার দায়িত্ব তোমার নয়, কাজ তোমার নয়, সেটাই যে বসে আছে তার। তো তুমি কি, তোমার কর্ম কি, তুমি কি করেছো, তুমি কতটা কি কাজ করেছো, সেটা কেউ না কেউ ঠিক ফলো করছে, কেউ না কেউ তার ঠিক ফল দেবে। তো এটাই হলো আজকের রিডিং, যে কর্মক্ষেত্রে তোমাদের সুদিন আসছে, একটু হার্ডলস চলবে, দেন সবটা ঠিক হয়ে যাবে। তো এই ছিল আজকে শর্ট রিডিং কর্মজীবন নিয়ে। জয় শ্রীকৃষ্ণের, রাধে রাধে।